ভুগছে, থ্যালাসেমিয়া। আমার হাজবেন্ড চোখে দেখে না, বাড়ি ঘর কিচ্ছু নেই। আমি টিউবারকুলোসিসে আক্রান্ত ছিলাম, আরজি করে 2 মাস ভর্তি ছিলাম। এত বড় পৃথিবীতে আমাদের পাশে কেউ নেই। আমার বাচ্চাটা স্কুলেও পড়াতে পারছি না বাচ্চাটাকে। এই মতো অবস্থায় যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার বাচ্চাটাকে একটু বাঁচান, বাচ্চাটার রোগ। আচ্ছা, নমস্কার, আমার নাম সঞ্জয় কুমার মুখার্জি, আমি একজন আইনজীবী এবং আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের মধ্যে রয়েছি। খুব ভালো লাগলো আপনারা এসছেন। আপনারা সবার আগে এই সংগঠনের ব্যাপারে খবর কোথা থেকে পেলেন? আমি সবার আগে খবর পেয়েছি, আমি সদোষ প্রতিবেশী দাদার সাথে আমার পরিচয়। আমি তখন দাদার নামও জানতাম না, এই দাদাই আমাকে বলে দিয়েছে যে আপনার অ্যাড্রেসটা, আপনার নাম, মানে রাস্তা থেকেই দেখা, রাস্তা থেকেই একজন মানুষ আর একজন মানুষকে, দাদার দিকে একটু নিয়ে, হ্যাঁ, একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। উনি অলোক চ্যাটার্জি, আমাদেরই সংগঠনের একজন মাননীয় সদস্য। খুব আনন্দ পেলাম আর খুব ভালো লাগলো যে দাদা আপনাদের সঙ্গে এই ব্যাপারে কথা বললেন। আচ্ছা, এবার আপনি যেহেতু এখন এটা পুরো পাবলিকের কাছে রয়েছে, আপনার মনের কথা, আপনার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার যা বক্তব্য, হ্যাঁ, আপনারও যা বক্তব্য, বুঝলেন ভাই, একটু দয়া করে বলুন নিজেদের বক্তব্য। দাদা, মানে দীর্ঘদিন যাবৎ আমরা দারিদ্রতার শিকার, দীর্ঘদিন যাবৎ দারিদ্রতার শিকার। আমার ছেলেটা অ্যানিমিয়ায় ভুগছে, থ্যালাসেমিয়া। আমার হাজবেন্ড চোখে দেখে না, এত চোখের পাওয়ার, চশমাটা দিয়ে কিচ্ছু দেখতে পারে না, বাড়ি ঘর কিচ্ছু নেই। আমি টিউবারকুলোসিসে আক্রান্ত ছিলাম, আরজি করে 2 মাস ভর্তি ছিলাম। আর দারিদ্রতার সাথে লড়াই করতে পারছি না। এত বড় পৃথিবীতে আমাদের পাশে কেউ নেই। আমার বাচ্চাটা স্কুলেও পড়াতে পারছি না বাচ্চাটাকে। এই মতো অবস্থায় যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার বাচ্চাটাকে একটু বাঁচান, বাচ্চাটার রোগ নিয়ে একটু মানে সাহায্য করেন, আমার বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে পৃথিবীর সবকিছু আমার কাছে চলে আসবে। আমার হাজবেন্ডও চোখে দেখতে পারে না, একদম দেখতে পারে না। আমরা এমন একটা জায়গায় থাকি যেখান থেকে আমাদের কোনো কিচ্ছু করার উপায় নেই, কারণ আমরা পুরো মাথার উপর আমাদের ছাদ, খোলা আকাশের নিচে জীবনযুদ্ধের লড়াই করছি। আমার ছেলেটার একটু খাবার, একটু বাসস্থান, কোনো মানে ভীষণভাবে এই বয়সে দাঁড়িয়ে তার ডাক্তার দেখাতে পারছি না, তার টেস্ট করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আচ্ছা, আপনার যদি কিছু বলার থাকে। আমার বলা থেকে বলছি, মানে আমার যে আর্থিক অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, সেই অনুযায়ী আমার বইয়ের সাথে যখন দাদা আলাপ হয়েছিল, তো আমাকে সে বলার পর আমরা যখন আমাদের সাথে এনে দেখা করলাম, দেখা করার ওরা বলেছিল যে দেখা করার পর মানে এই মানে আমাদের যে অসুবিধা সেটা আমাদের জানতে পারছি। এবং আমার যে চোখের যে অবস্থা, আমার ডক্টর আগে দেখা যেতাম, এখন আর্থিক অবস্থার কারণে আমি ডক্টর কেন আমি চোখের চশমাও চেঞ্জ করতে পারছি না। এবং আমার চশমা করে কিছু দেখতে পাই না। চশমা পরার পর আমার মানে আমার ছেলে বা বউ যেই হোক, দুজনে মিলে হাত ধরে আমার হাঁটতে হয়। এই নিয়ে আমাকে মানে দিনের পর দিন চলতে হচ্ছে। যদি আমরা কেউ এই উপকার বা আমার ছেলের, প্রথমে আমার ছেলের মানে পড়াশোনা, ভবিষ্যৎ এবং আমার এই চোখের অবস্থা নিয়ে আমি কিছুই করতে পারি না। সেই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, হাত জোর করে বলছি, অনুরোধটা যদি আমরা একটু শুনে, যদি আমার পাশে দাঁড়ান, আমি খুবই উপকারিত হব এবং আমার ছেলেকে আগের মতো আবার তৈরি করতে পারবো আপনাদের উপকারের জন্য। আমি আবারও বলছি, এই অবস্থায় যদি আমার ছেলেটা এত অসুস্থ, যদি একটু পড়াশোনা, একটু সব অসুস্থতা, থ্যালাসেমিয়ার সাহায্যে যদি একটু এগিয়ে আসেন আপনারা, এত বড় পৃথিবীতে আমার ছেলেটারও বাঁচার অধিকার থাকবে। আমি মা হয়ে আর কিছু চাই না। আমরা আমাদের অর্গানাইজেশন ল অ্যাওয়ারনেস চাইল্ড ট্রু ফ্রেন্ডের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব যে এই পরিবারের পাশে দাঁড়াবার, এবং যেটুকু যা সামর্থ্য, আমাদের সংগঠন খুবই ছোট, সামান্য, আমরা চেষ্টা করব ওনার পাশে থাকার। এটা একান্ত অনুরোধ সবার কাছে।
হাত জোর করে যে বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়ে যদি কেউ কোনো রকম সাহায্য করতে পারে তাহলে এটার একটা একটা জীবন। অশেষ ধন্যবাদ। বাংলা করবো? ঠিক আছে, হ্যাঁ বাংলায় গান, হ্যাঁ ঠিক আছে, করো 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 করো। বাংলায় আমি বাংলায় লাইট দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি লাইট দিচ্ছি। বাংলায় করবো? হ্যাঁ হ্যাঁ, বাংলায় করো, ইংলিশে করো, যেটাই। ইংলিশে করছি। হ্যাঁ বাংলায় বাংলায়, আর করো ইংলিশে, করো করো। মানুষের পাশে আমরাও দাঁড়িয়েছিলাম। তলায় তলায় দাঁড়া, এক মিনিট খবর করবে না, দাঁড়াও তলায়, দাঁড়াও তলায় বাংলাটাও করে দেবে। হ্যাঁ, হ্যাঁ। তলায় বাংলাটাও করে দাও, করে দাও। আর একটু তলায়, আর একটু তলায়, হ্যাঁ করো। টালিগঞ্জের বাসিন্দা। আমার স্বামী ছেলেকে নিয়ে আমার সংসার ছিল। এতদিন যাবৎ সব পরিস্থিতির সাথে আমি লড়াই করে আসছি। আমি লড়াই করে আজ আমি ক্লান্ত। আমার স্বামীর পাশে কেউ নেই। আমার একমাত্র ছেলে, নামটা কি? নামটা কি দেওয়া হচ্ছে? একমাত্র ছেলে, তোমার নাম কি? অগ্নিব দাস। অগ্নিব দাস। আচ্ছা, তুমি তো পড়াশোনা করতে পারছো না, তোমার আর্থিক অবস্থা খুব খারাপ। তোমার মার মুখে শুনলাম, তোমার বাবার মুখে শুনলাম, তোমার শরীরটারও ভালো নেই, শরীরটারও নানান প্রবলেম হচ্ছে। যাই হোক, প্রথম হচ্ছে ঈশ্বর, ঈশ্বর সব ঠিক করে দেবেন। ঈশ্বরকে ডাকবে, বাবাকে মাকে প্রতিদিন অনুসার করবে, ভালোবাসবে, আর পড়াশোনা করার চেষ্টা করবে, আঁকবে ওর মধ্যেই। আর আমি রাজাবাবুর কাছে এসেছি, সঞ্জয় মুখোপাধ্যায়, লয়ার, এবং এই যে দেখছো ল অ্যাওয়ারনেস অফ চাইল্ড টু ফ্রেন্ডস, হ্যাঁ এনাদের এখানে এসেছি। ও অত্যন্ত ভদ্র ভালো ছেলে, এরকম বহু মানুষের সেবা করার চেষ্টা করে এবং তোমাকেও চেষ্টা করবে যাতে তুমি অনেক জীবনে উন্নতি করতে পারো। একটা মানুষের যতটা ক্ষমতা, হ্যাঁ ও তো মানুষের বাচ্চাদের এরকম দেয়, তাই আজকে আমাকে ডেকেছে। তুমি এই সুন্দর জিনিসগুলো নেবে, নাও নাও, পেন্সিল নাও, Thank রাবার you. নাও। আচ্ছা, এই দেখো কি সুন্দর আঁকার বই, খাতা দেখেছো, এটা নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, আর এই নাও, তোমাকে অ্যাওয়ার্ড দিল। Thank you. হ্যাঁ, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে। বাদ বাকি নানান মানুষ ভাবে তোমাকে চেষ্টা করা হবে, তোমার বাবার, তোমার মায়ের, তোমার, যাতে তোমরা ভালো থাকো চেষ্টা করা হবে, চেষ্টা করা হবে। তারপর সবই ওপরওয়ালা আছে, সবই ওপরওয়ালা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার কোনো উপরে করতে হবে না, ভালো থাকো। খুশি হলাম। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মাকে ভক্তি করবে। হ্যাঁ বাবা, ঠিক আছে, ভালো থাকো। We have gone through the necessary documents and checked the details, medical reports and everything. So please help. আমরা এই বিষয়ে সমস্ত মেডিকেল পেপারস, গভর্নমেন্ট হসপিটালের পেপার সমস্ত কিছুই আমরা দেখেছি। অতএব পরিবারের পাশে দাঁড়ান দয়া করে।